আর এবার বাদুড়িয়ার দিকে নজর রাখবো। ভিন রাজ্যে বাঙালি শ্রমিককে খুন। মহারাষ্ট্র থেকে বাদুড়িয়াতে ফিরেছে দেহ। শ্রমিককে কুপিয়ে খুন করে বস্তাবন্দি দেহ, আর সেই বস্তাবন্দি দেহ টুকরো করে ডোবায় ফেলা হয়। কফিন বন্দি দেহ এলো বাদুড়িয়ার বাড়িতে। বিমল বসু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিমল, পুলিশ কি বলছে? খুনের তদন্তে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো মধুবন্তী, কয়েক বছর আগে বাদুড়িয়া থানার উত্তরপুরে বাড়ি, বছর 33 বয়স, আবু বক্কর মন্ডল। সে মহারাষ্ট্রে কাজ করতে যায়। সে মূলত রাজমিস্ত্রি কাজ করত। গত 20শে জুলাই বাড়ির লোকের অভিযোগ যে বহুবার তাকে ফোন করেও পাওয়া যাচ্ছিল না। দুদিন পরে যখন না পাওয়া যায় তখন বাদুড়িয়া থানা থেকে দ্বারস্থ হয়ে ওখানে যে মহারাষ্ট্রে ফাঁসি থানা আছে সেখানে যোগাযোগ করে, তারপরে অভিযোগ করে। তারপরে অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ও যেখানে থাকতো ওই যুবক কিছুটা দূরে একটা ডোবার মধ্যে বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার করে। তারপরে বাড়ির লোক বাদুড়িয়া থেকে ওখানে গিয়ে ওই বডি শনাক্ত করে। এরপরে অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে ওখানকার থানার পুলিশ। এখনো পর্যন্ত কি বিষয়ে কি কারণে খুন হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে সেখানে এখনো পুলিশ জানতে পারেনি। তবে তদন্ত চলছে। গতকালকে রাতের বেলায় ওই আবু বক্করের দেহ বাদুড়িয়া রুদ্রপুরে গ্রামে আসতে এলাকা শোকের ছায়া নামে। মধুবন্তী, ধন্যবাদ বিমল। কথা বললাম প্রতিনিধি বিমল বসুর সঙ্গে। এবার পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল। সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর একদিন পুঁতে রেখেছে। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি, এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। বারবার এভাবে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে। ওই সব তারাই খুন করেছে। খুন করে ওই বোম্বাইয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে। রাত 3টের সময় শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমার যেরকম কোলের সন্তান চলে গেছে আমি ওইরকম চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।